নমস্কার সকলকে, আশা করছি সকলেই খুব ভালো আছেন। আমিও বেশ ভালো আছি। আজকে তোমাদের সকলের জন্য নিয়ে চলে আসলাম আমার জন্মদিনের সেকেন্ড পার্টটা, মানে সেকেন্ড ব্লগটা। তো চলো আজকের ভিডিওটা এখান থেকে স্টার্ট করা যাক। তো এখন আমি রেডি হয়ে নিয়েছি, আবারও সাজগোজ পুরো কমপ্লিট করে রেডি হয়েছি। এখন আমি একদম সিম্পলি জাস্ট একটু ঠোঁটে লিপস্টিক লাগিয়েছি, উপরে একটু গ্লস দিয়েছি, আর একদম কিচ্ছু করিনি, যেহেতু সকালবেলাও আমি সিম্পলি ছিলাম, শুধু একটু চোখে একটু হালকা কাজল দিয়েছিলাম, আর এখন একদম সিম্পল রয়েছি। আর আমার ড্রেসটা আমি দেখিয়ে দিচ্ছি। ড্রেসটা আমি গত বছর দুর্গাপুজোয় কিনেছিলাম, তারপরে আমি 1 থেকে 2 বারই পরেছি। তো আজকে মনে হলো এই ড্রেসটা আবারও একবার পরি, আর আমার জন্মদিনের স্পেশাল ড্রেসটা তো পরবই, সেটাও তোমাদের সাথে শেয়ার করব। আমি এখানে রেডি হয়ে নিয়েছি, রেডি হয়ে এখন এখানে দাঁড়িয়ে রয়েছি। আর ওই যে মা, দেখি মা তোমাকে একটু আলোয় আসো, তুমি আলোয় আসো 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 এই যে আলো, এটা বার্থডে স্পেশাল গিফট। আর একটা গিফট দিয়েছে, কিন্তু সেটা আমার বড় হয়েছে, ওটা চেঞ্জ করাতে হবে। লুঙ্গি হয়ে গেছে আমার। আমি কিনিনি, নিজে পছন্দ করে কিনেছি। আমাদের পরিবারে একটা নিয়ম আছে, সেটা হলো জন্মদিনের দিনকার বাবা মার পক্ষ থেকে তাদের নিজের সন্তানের জন্য তারা কোনো রকমের সেলিব্রেশন করতে পারে না। তাই আজকে বাপি মা আমার জন্য সেভাবে কোনো রকমের কোনো কিছুই করেনি, শুধু মা সন্ধ্যাবেলা পায়েস বানিয়েছিল। তবে সকাল থেকেই কিন্তু আমার ভীষণ ভালো কেটেছে, আর এইখানে মা সেই পায়েসেরই তোড়জোড় করছে। আচ্ছা, তোমাদের কাদের কাদের ফ্যামিলিতে এরকম নিয়ম আছে যে জন্মদিনের দিনকার কোনো রকমের কিচ্ছু করতে নেই? তো যাই হোক, তারপরেই হলো আমার কিন্তু ডাক পড়েছিল। আমি সত্যি বলতে একেবারেই পরিপূর্ণ একটি মানুষ নই, আর আমার জীবনে যে এত ভালো দিন আসতে পারে এটাও আজ থেকে কয়েক বছর আগে আমি একদমই আশা করতে পারিনি। আর আমার না, জীবনটা খুব সাধারণ, আমি খুব সাধারণভাবে জীবন কাটাতে পছন্দ করি। আর আমি বিনা কারণে কোনো তিক্ততা বাড়তে দিই না মনের মধ্যে। যারা আমাকে পছন্দ করে না বা যারা আমাকে নিয়ে সন্দেহ প্রকাশ করে, আমি তাদের থেকে একটু দূরত্ব মেনটেন করতে পছন্দ করি, কারণ জীবনের সন্দেহ নিয়ে আর যাই হোক বেঁচে থাকা যায় না। তো আমি হলো ভীষণভাবে বাঁচতে ভালোবাসি, আমার কাছে আমার বেঁচে থাকাটা ভীষণ জরুরি। আমি কিভাবে বাঁচবো, আমি কতটা খুশি নিয়ে বাঁচবো, সেটা আমার কাছে ভীষণভাবে জরুরি বলে মনে হয়। তো আজকের আমার এই বার্থডেটা অ্যারেঞ্জ করেছিল হলো আর্যর পক্ষ থেকেই এই ফুল বার্থডের ব্যাপারটা অ্যারেঞ্জ করা হয়েছিল। আর এটা কিন্তু আমার রুমেই আমাকে কিভাবে যে সারপ্রাইজ দিল সেটা শুধুমাত্র ওই জানে। আমি ঘুণাক্ষরেও জানতাম না যে ও ভেতরে এত সুন্দর করে সাজিয়েছে, এত সুন্দর অ্যারেঞ্জমেন্ট। এখানে মাও উপস্থিত ছিল, বাট মা ক্যামেরার সামনে আসেনি। তো ভীষণ ভীষণ ভালো কাটিয়েছি আমি। যতবারই থ্যাংক ইউ দিই না কেন আর্যকে, সেটাও কম হয়ে যাবে। আর্য আমার ভীষণ ভালো বন্ধু, ভীষণ কাছের একটি মানুষ। ওকে ছাড়া আমি কিছু ভাবতেই পারি না, কারণ আমার সব কিছুতে ও থাকবেই। আর আমার পরিবারের সব রকম সব কিছুতে, সব ক্রাইসিসে আমি ওকে পাশে পাই। আমার যে কোনো কিছুতে, আমার খুশিতে, আমার দুঃখে, আনন্দে, সব কিছুতে ওকে আমি পাশে পাই। আর আমার জীবনে যত রকমের খারাপ দিক আছে সব কিছু মানিয়ে নিতে পেরেছি আজকে হয়তো এই মানুষটার জন্য। এই ভিডিওতে আমি বলতে বাধ্য হলাম, কারণ আমি না এত কিছু দেখাতে, এত কিছু বলতে, কারোর কাছে এত কিছু এক্সপ্লেন করতেই পছন্দ করি না। তারপরেও আজকে না বললেই নয়। একজনের কাছ থেকে আমি এতগুলো গিফট পেয়েছি, কার কাছ থেকে এতগুলো তো সবাই বুঝেই গেছে। আর ওই ফুলগুলো দে। আর এইগুলো হলো সবার প্রথম আমি ফার্স্ট মর্নিং পেয়েছি। এইগুলো হলো প্রতি বছরই সকালবেলা আসে, সেম জিনিসটা সকালবেলা প্রতি বছর আসে, এটা আর এটা। আর এগুলো একটু চেঞ্জ হয়, একটু কি পুরোটাই চেঞ্জ হয়ে যায়। ফার্স্টে কোনটা আনন্ড করবো, ছোটটাই আমার ফার্স্ট আনন্ড।
গিফট পেতে কার না ভালো লাগে বলো, তবে গিফট আনর্যাপ করতে কিন্তু পাওয়ার থেকেও বেশি ভালো লাগে। আমার কিন্তু নিজের গিফট যে হতে হবে এরকম কোনো ব্যাপার না, অন্যের গিফট আমাকে আনর্যাপ করতে দিলেও আমি একদম খুশি খুশি মনে আনর্যাপ করব, কারণ এই আনর্যাপ জিনিসটাই আমার কাছে ভীষণ ভীষণ পছন্দ। তো যাই হোক, প্রথমেই হলেও আমি এই প্যাকেটটা খুলে পেয়ে গিয়েছিলাম একটা ভীষণ সুন্দর ঘড়ি, মানে খুবই ভালো একটা ফার্স্ট ট্র্যাকের ঘড়ি। ঘড়িটা আমি পরে তোমাদেরকে একদম ভালোভাবে কোনো সময় পরে দেখাবো। আর তারপরে সেকেন্ড আমি যে গিফটটা পেয়েছিলাম, এই গিফটটা আমি পাবো এটা আমি জানতাম। তার কারণ হলো, মানে আমি অনেক দিন আগে বলেছিলাম আমার ইয়ারবাডটা না নষ্ট হয়ে গিয়েছে, মানে ওটা আমাকে চেঞ্জ করতে হবে। তো ওই ইয়ারবাডটাও আর্যরই ছিল, ও ঘুরতে গিয়েছিল, তারপরে সেখান থেকে এসে ওটাও আমাকে দিয়ে দিয়েছিল। তো তারপরে এখানে আমি একটা সুন্দর ইয়ারবাড পেয়ে গিয়েছি, আর ইয়ারবাডটা কিন্তু আমি হলো একজনের ভিডিওতে দেখেছিলাম, তখন আমার কাছে খুব ভালো লেগেছিলো, বাট আমি জানতাম না যে এই ইয়ারবাডটাই আমাকে দেবে। বাট এই ইয়ারবাডটা আমার কাছে ভীষণ ভীষণ ভালো লেগেছে, মানে লাইট ফাইট জ্বলা সব কিছু দেখে খুব ভালো লেগেছে, মানে কি বলবো। তারপরে হলো আমি সেকেন্ড র্যাপটা খুলেছিলাম, আর সেকেন্ড না থার্ড র্যাপটা খুলেছিলাম, আর থার্ড র্যাপেও ছিল আমার ভীষণ পছন্দের জিনিস, মানে আমি যে জিনিসগুলো পছন্দ করি ও আমাকে সেরকমই ধরনের গিফট দেওয়ার চেষ্টা করেছে বা গিফট দিয়েছে। এখানে একটা ভীষণ কিউট একটা পারফিউম ছিল, পারফিউমটা আমার কাছে খুব ভালো লেগেছে, মানে পারফিউমের থেকেও পারফিউমের যে প্যাকেজিং ছিল সেটা বেশি সুন্দর ছিল। এইবারে চলে আসি হলো ফোর্থ গিফটে। ফোর্থ গিফট কী পেয়েছিলাম? ফোর্থ গিফটটা ছিল আমার সব থেকে পছন্দের, একদম মানানসই পছন্দসই মনের মতো একটি উপহার, মানে একটি না অনেকগুলি উপহার, সেগুলো এক এক করে তোমাদের সাথে শেয়ার করছি। এই দেখো, প্রথমে হলো আমি একটা ইয়াররিং পেয়েছি, তারপরে আবারও একটা ইয়াররিং পেয়েছি, তারপরে আরও কিছু পছন্দের জিনিস ছিল। আমার স্টোরেজ ফুল হয়ে যাওয়ার কারণে আমার ওই ভিডিওগুলো রেকর্ড হয়নি, তো আর গিফটগুলো তোমাদের সাথে আমি পরে শেয়ার করে দেব। তো এই ছিল আমার মোটামুটি আজকের গিফট, পরের দিন তোমাদের সাথে আরও ভালোভাবে আমি গিফটগুলো শেয়ার করব। তো আজকের মতো সব কিছু মোটামুটি কমপ্লিট হয়ে গিয়েছে, আর আমি কিন্তু নতুন যে কানের দুলটা আমাকে গিফট করেছে ওটা আমি পরেছি। আর এখন হলো আমি এগুলো সব গোছাবো, আমার ঘরটার অবস্থা একটু এলোমেলো হয়ে রয়েছে, এগুলো সব গোছাবো। আর সব থেকে বড় কথা হলো তো আজকের গোটা দিনের ব্লগটা আমি তোমাদের সাথে শেয়ার করলাম। আমার পক্ষে যতটা সম্ভব ছিল তোমাদের সাথে শেয়ার করার, আমি ততটা শেয়ার করার চেষ্টা করেছি। আশা করছি তোমাদের আজকের ব্লগটা ভালো লাগবে। ভিডিওটা ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দিও, আর আমার চ্যানেলটাকে কিন্তু অবশ্যই করে সাবস্ক্রাইব করো। আর এই যে সাজানোটা, এটা কিন্তু সত্যি আমার ভীষণ ভালো লেগেছে। আমি আমার এই ওয়ালে প্রথম মানে ডেকোরেশন হলো, এই ঘরটা হওয়ার পর থেকে কোনোরকম কোনো প্রোগ্রামই এই ঘরে হয়নি। তো আজকে আমার বার্থডেটাই ফার্স্ট টাইম এখানে সাজানো গোছানো হলো। তো সব কিছু মিলিয়ে আমার দিনটা সত্যি খুব ভালো কাটলো। আর হ্যাঁ, আবারও আমি আর্যকে জানাই একটা বিগ থ্যাঙ্কস, সাথে তোমাদের কাছ থেকে চাই একটা ভীষণ দামি গিফট, সেটা হলো তোমরা আমাকে খুব তাড়াতাড়ি একটু বেশি বেশি করে সাবস্ক্রাইব করো। তো চলো আজকের মতো টাটা।